মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সহায়তা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই সংকটে পাশে থাকার কথা জানিয়েছে IMF প্রতিনিধি দল। রিপোর্ট দেখুন সহকর্মী চকর মালিথার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টানা 7 দিন ঈদের ছুটির পর সকাল 9টায় সচিবালয়ের অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন IMF এর প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। সে সময় IMF এর ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ ছাড় সহ চলমান যুদ্ধের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন IMF প্রতিনিধিরা। এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেগুলো আছে অনেকগুলো থমকে গেছে, কারণ ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও অনেক কিছু থমকে গেছে। এগুলোকে আবার রিভাইভ করতে হবে। তো এগুলো রিভাইভ করতে গেলে যে আমাদের আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। Those are discussions we're having with the minister and the prime minister, and we'll work on it further. IMF এর পর প্রধানমন্ত্রী বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। পরে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।